সামনে কিন্তু তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এক্সাম, সেই গ্রুপ ডিতে কিন্তু রিজনিং থেকে মারাত্মক পরিমাণে 30খানা কোশ্চেন আসবে। সেই 30-এ 30 পেতে অবশ্যই তোমাদের প্রিভিয়াস ইয়ার দরকার। তাই তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস। তাই শুরু করতে চলেছি আজকের ফার্স্ট কোশ্চেন। তবে শুরু করবার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি, দেখে নেওয়া যাক ইনফরমেশনটা কি। শুরু হতে চলেছে 6 এপ্রিল 2026 সাল থেকে এসএসসি জিডি 2027, অর্থাৎ 2027 সালে তোমরা যারা এসএসসিজির পরীক্ষা দেবে তাদের জন্য এই ব্যাচটা। এই ব্যাচে জয়েন হতে গেলে যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে কিন্তু তোমরা কল করে দাও। এছাড়াও আমাদের অনেকগুলো ব্যাচ আছে, তোমরা ব্যাচ দেখতে পারো 02 প্রো ম্যাথ 6.0, 02 প্রো ইংলিশ 6.0, 02 প্রো জিকে জিএস 6.0, 02 প্রো রিজনিং 6.0। এই রিজনিংয়ের দায়িত্ব পড়েছে আমার, অর্থাৎ এসএসসি জিডি ব্যাচেও কিন্তু আমি রিজনিং পড়াবো এবং নর্মাল ব্যাচগুলোতেও আমি রিজনিং পড়াবো। রিজনিং পরীক্ষার হলে বসে কীভাবে তোমরা অ্যাপ্রোচ করবে, কীভাবে তোমরা খুব তাড়াতাড়ি সলভ করবে, সেটাই আমি তোমাদের ভিডিওর সাহায্যে শেখাবো ব্যাচগুলোতে। তোমরা ব্যাচে যে যুক্ত হতে চাইছো তাহলে কোথায় পড়বে? ইওর স্টাডি অ্যাপটা ফার্স্টে ডাউনলোড করো। অ্যাপটা ডাউনলোড করবে কোথা থেকে? গুগল প্লে স্টোর থেকে। তারপরে ডাউনলোড করবার পরে তুমি দেখবে যে এই ব্যাচগুলো আছে, তোমার যেটা প্রয়োজনীয় সেই ব্যাচগুলো করতে পারো। আর এসএসসি জিডির ব্যাপারে যেটা বলছি, এখন কিন্তু অফার চলছে। এই অফারটা কিন্তু 6 এপ্রিল পর্যন্তই থাকবে, এরপরে কিন্তু আর অফার থাকবে না। তাহলে চট করে দেখে নাও যে ব্যাচের সুবিধা কী কী। ব্যাচে হচ্ছে তোমাদের ছোটোবেলাকার ঘাটতি পূরণ, অর্থাৎ তোমাদের ছোটোবেলায় যে সমস্ত ঘাটতি ছিল সেগুলোকে প্রপার পূরণ করে, অর্থাৎ বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের নিয়ে যাওয়া হবে। আচ্ছা, আপডেটেড কন্টেন্ট, মানে বেশি দিনের পুরনো জিনিস পড়াবো না। 4-5 সালের যে প্রিভিয়াস ইয়ার আছে সেই প্রিভিয়াসগুলোকে কন্টেন্ট নিয়ে আমাদের কন্টেন্ট তৈরি করা হবে, তারপরে তোমাদের পড়ানো হবে। সমস্ত এক্সাম কভার করা হবে, কনসেপ্ট প্লাস ট্রিক্স। যেখানে কনসেপ্ট দরকার সেখানে আমি কনসেপ্ট দেবো, যেখানে ট্রিক্স দরকার সেখানে আমি ট্রিক্স দেবো। আছে তোমাদের হচ্ছে লাইভ ক্লাস এবং আনলিমিটেড ভিউজ, যতক্ষণ তোমরা দেখতে পারবে, অর্থাৎ একটা ভিডিও তুমি 1000 বারের বেশিও দেখতে পারবে যতক্ষণ ইচ্ছা, আনলিমিটেড ভিউজ। আছে প্রাইভেট ডাউট সলভার, তোমাদের জন্য একটা ডাউট সলভের টিচার বসে আছেন এখানে আমাদের ডাউট ফোরামে, তাকে তুমি কোশ্চেন করবে, তোমার কোশ্চেনের সলভ অ্যান্সার পেয়ে যাবে। তাই শুরু করতে চলেছি, আর বেশি বকবো না। তাহলে চলো আজকের কন্টেন্ট দেখা যাক। চলো শুরু করা যাক। আজকের প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো। বলছি, ইংরাজি বর্ণমালার ক্রম অনুসারে ডিজি আর জেড একটি নির্দিষ্ট উপায় এইচএন ভিজির সাথে সম্পর্কিত। টিআইএইচবি ইজ রিলেটেড টু এক্সপিএলআই, তার মানে দেখেই বুঝতে পারছো এটা আমাদের কোথা থেকে দিয়েছে? কোডিং ডিকোডিং চ্যাপ্টার থেকে দিয়েছে। তাহলে কি বলে দিয়েছে এইখানে? ডিজি আর জে কে আমার কার সাথে তুলনা করছে? এইচএন ভিজির সাথে। তার মানে যখনই আমরা এরকম লেটার দিয়ে কিছু পাবো তখন আমরা কি করি? ফার্স্টে আমরা সেগুলো পজিশন ভ্যালু বসাই। 4, 8, 7, 14, 18, 22, 26, 7। তাহলে দেখো 4, 4 8, 7, 7 14, 18 প্লাস তোমার 4 22, 26 থেকে এইটা, তার মানে 4-এর সাথে 4 দিলে 8 হয়, 7-এর সাথে প্লাস 7 দিলে 14 হয়, 18-র সাথে প্লাস 4 করলে 22 হয়, 26-এর থেকে প্লাস 7 করলে আমার 7 আসে। স্যার কী করে 26-এর থেকে 7 করলে তো আমার 33 চলে আসে? তুমি ভাবো জেড এখানে আছে 26, জেড এখানে শেষ হওয়ার পরে আবার ধরে রাখো এখান থেকে স্টার্ট, এ বি সি ডি ই এফ, এইভাবে স্টার্ট। তাহলে তুমি এরকমভাবে করতে করতে তুমি দেখবে জিটা তোমার আবার 7-এই চলে এসছে, 26-এর পরে আবার 7 ঘর ঘুরলে 7-এই চলে এসছে। তার মানে এখানে কি হলো প্যাটার্নটা? +4 +7 +4 +7। তাহলে সিমিলার অনুযায়ী +4 হবে, তার মানে 6, 6-এর পরে +4 করলে অ্যান্সার হবে 10। তাহলে 10 মানে জে, প্রত্যেকটা অপশানেই আমার জে আছে। তারপরে ডি এর মানে হচ্ছে 4, তারপরে +7 করতে হবে, তাহলে 11 আসবে, মানে কে। জে এর পরে কে কোন অপশানে আছে? দেখো সি আছে, ডি আছে, বি আছে, অপশান এটা বাদ। টি মানে হচ্ছে 20, 20-র পরে +4 করতে হবে, তার মানে 24 আসবে, তার মানে এক্স। তারপরে জে কে এক্স কোথায় আছে? অপশান সিটা বাদ, এখানে আছে। তারপরে আবার ডাব্লু, 23-এর পরে আবার +7 করতে হবে, তাহলে কত আসে? 23-এর পরে +7 করলে স্যার 30 আসে। আচ্ছা 30 যদি থাকে, 30টা কি 1 থেকে 26-এর মধ্যে? না, 1 থেকে 26-এর মধ্যে নয়, 26-এর থেকে বাইরে আছে। যখনই আমার 26-এর থেকে বাইরে কোনো রেঞ্জে চলে যাবে তখন আমরা কিভাবে 26-এর মধ্যে আনবো সেটা জানবার জন্য আমাদের প্লেলিস্টে আমারই করা কোডিং ডিকোডিং ভিডিওতে তোমরা চলে যেতে পারো। সেই দেখলে খুব সুবিধা মতো তোমরা করতে পারবে।
পারবে। কিভাবে করতে হয়? 30 চলে গেল, 30 যেহেতু 26-এর বাইরে, 30 যেহেতু 26-এর বাইরে, জাস্ট -26 করে দেবো। কেন স্যার 26 মাইনাস করলেন? তার কারণ আমরা জানি আমাদের ইংরেজি আলফাবেটে 26টা লেটার আছে, তাই আমি 26 মাইনাস করলাম। তাহলে 26 যদি মাইনাস করি 4 আসে, আর 4 মানেই হচ্ছে আমরা জানি ডি। তাহলে লাস্ট অপশন ডি কোথায় আছে? অপশন ডিতে আছে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? বলে দিয়েছে দেখো এই যে সিরিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে লম্বা সিরিজটা দেখতে পাচ্ছ, এবং এটা বাম দিক থেকে ডান দিকে গণনা করতে হবে এবং আমাকে এই কোশ্চেনটার উত্তর দিতে হবে। কি বলেছে? এমন কতগুলি জোড় সংখ্যা আছে যেগুলির ঠিক আগে একটি বিজোড় সংখ্যা এবং ঠিক একটি পরে জোড় সংখ্যা। অর্থাৎ জোড়ের আগে আমাকে কি খুঁজতে হবে? জোড়ের আগে আমাকে বিজোড় খুঁজতে হবে, জোড়ের পরে আমাকে কি খুঁজতে হবে? জোড়ের পরে একটা জোড় খুঁজতে হবে। তার মানে আমাদের জিনিসটা প্যাটার্নটা কি? বিজোড় জোড় জোড়। স্যার বিজোড় সংখ্যা বা জোড় সংখ্যা মানে জানি না, একবার বললে ভালো হয়। জোড় সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, বিজোড় সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যা তাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না। তাহলে আমাকে প্যাটার্নটা কি করতে হবে? বিজোড় জোড় জোড়। তাহলে দেখো আমি চেক করব, দেখো এখানে ফার্স্টে জোড় আছে, জোড় আছে, জোড় আছে, জোড় আছে, কোনো কিছুই নেব না। তার কারণ আমাকে প্যাটার্ন দেখতে হবে বিজোড় জোড় জোড়। আমাকে এই জোড় সংখ্যার আগে একটা বিজোড় খুঁজতে হবে, এই জোড় সংখ্যার পরে একটা বিজোড় সংখ্যা খুঁজতে হবে। কেন? আমাকে কোশ্চেন তাই বলেছে। তাহলে স্টার্টিং পয়েন্ট বিজোড় দিয়ে স্টার্ট হবে, বিজোড় জোড় জোড়। দেখো এই পর্যন্ত বিজোড় নেই, বিজোড় জোড় জোড় নেই, তারপরে আবার বিজোড় সংখ্যা খোঁজো, বিজোড় জোড় জোড় নেই, বিজোড় সংখ্যা বিজোড় জোড় জোড় হচ্ছে না, বিজোড় জোড় জোড় হচ্ছে না, চেক করতে থাকো, বিজোড় জোড় জোড় নেই, বিজোড় জোড় জোড়, দেখো সেখান থেকে পাওয়া গেল, বিজোড় জোড় জোড় হয়ে গেল। তারপরে আবার দেখো বিজোড় জোড় জোড় নেই, বিজোড় জোড় জোড় নেই, বিজোড় জোড় জোড় হচ্ছে না, আবার বিজোড়ে যাও, বিজোড় জোড় জোড় নেই, বিজোড় চেক করো, বিজোড় জোড় জোড় নেই, এখানে বিজোড় কোথায় আছে? 3 নম্বর বিজোড় জোড় জোড় নেই, আবার দেখো বিজোড় জোড় জোড় নেই। তার মানে এরকম কটা আছে? এরকম একটা এরকম প্যাটার্ন আছে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এই কোশ্চেনগুলোকে বলা হয় হচ্ছে আলফা নিউমেরিক সিরিজ বা নিউমেরিক সিরিজ বা আলফাবেটিক্যাল সিরিজ। শুধুমাত্র যদি আলফাবেট দিয়ে থাকে তাহলে আলফাবেটিক্যাল সিরিজ, শুধুমাত্র যদি নাম্বার দিয়ে থাকে তাহলে বলবো নিউমেরিক সিরিজ, শুধুমাত্র যদি আলফাবেট নাম্বার এবং সিম্বল দিয়ে থাকে তখন আমরা বলবো হচ্ছে আলফা নিউমেরিক সিরিজ। ঠিক আছে? কোশ্চেন তোমার এরকম ভাবেই আসবে। এই কোশ্চেনগুলো কিন্তু বহুবার তোমাদের রেলে এসছে, এখনো কিন্তু আসবে। শুধুমাত্র আগামী আরআরবি গ্রুপ ডি নয়, যে কোনো রেলের এক্সামতে যাও তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের আসবে। ইভেন তোমরা যদি এসএসসি জিডিও দিতে থাকো বা যে কোনো এক্সাম দাও সেন্ট্রাল গভর্নমেন্টে, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো আসতেই পারে। কি বলে দিয়েছে? লাভকে আমার 2436 বলে বলা হচ্ছে, ভিএএলই কে বলা হচ্ছে 3245। তাহলে এর সংকেত কি? তাহলে আমরা শিখতে পারলাম কি এল ও ভিই, লাভকে কিভাবে বলছি 2436, ভিএএলই ভিএএলই ভেলকে আমরা কি বলছি 3245। তাহলে দেখো লাভের মধ্যে এল আছে, ই আছে, ভি আছে, তাহলে ভিইএল, এখানে দেখো ভিএলই একই আছে। কমনের মধ্যে দেখো 2 দুটো জায়গায় আছে, 3 দুটো জায়গায় আছে, 4 দুটো জায়গায় আছে। তার মানে আনকমন এ যদি হয় এ ইজিক্যালস টু 5 আর এখানে ও ইজিক্যালস টু 6, তাহলে এ ইজিক্যালস টু 5। তাহলে আমাকে জানতে চেয়েছে কি কোন ভাষায় এ কে কি বলা হবে? 5। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে? ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী নিচের 4টি অক্ষরগুচ্ছ জোড়ার মধ্যে 3টি একটি নির্দিষ্ট উপায় একই রকম একটি দল গঠন করে। কোন অক্ষরগুচ্ছ জোড়াটি সেই দলের অন্তর্ভুক্ত নয়? তার মানে এটা কি আমাদের ক্লাসিফিকেশন অথবা অড ওয়ান আউট। আমাকে যে 4টি অপশান দিয়েছে সেই 4টি অপশানের মধ্যে এমন 3টি অপশান একই প্যাটার্নে আছে এবং একটা অপশান আছে যেটা আমার ওই 3টে প্যাটার্নের সাথে মিলছে না, তাহলে ওই অপশানটা খুঁজে বার করতে হবে। তাহলে যখনই আমরা লেটার পাই, সবার প্রথমে আমাদের কি কাজ থাকে? সবার প্রথমে আমাদের কাজ থাকে তাদের পজিশন ভ্যালুগুলো লিখে ফেলা। তাহলে কত আছে? 4, 6, এখানে কত 10, 12, এখানে কত 5, 7, এখানে 18, 20। দেখো 4 আর 2 6, 10 আর 2 12, 18 আর 2 20, 5 আর 2 7, প্রত্যেক কটা সিমিলার আছে অর্থাৎ +2 আছে। এখানে কত 26, 25, -1, এখানে
6 5 -1, এখানে 1 2, দেখো +1 চলে এলো। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তার কারণ এখানে যদি -1 হয়, এখানে -1, তার মানে আলটিমেটলি দুটো প্যাটার্ন যদি সিমিলার পেয়ে যাই, তাহলে আর একটা তো এটা তো আলাদা পেয়ে গেছি, তার মানে এটাই হবে অ্যান্সার। কেন কি এখানে আমার +1 আছে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। আবারও দেখো সেই একই জিনিস, অর্ডার ক্লাসিফিকেশন, ওয়ার্ড ক্লাসিফিকেশন মানে অড ওয়ান আউট। আর একই প্যাটার্নের কোশ্চেন আগেও একটা দিয়েছে, পরেও একটা দিয়েছে। কোথায় দিয়েছে? আরআরবি গ্রুপ ডি এক্সামে দিয়েছে। প্রিভিয়াস ইয়ারের আরআরবি গ্রুপ ডি এক্সাম, অর্থাৎ হালে যে প্রশ্নগুলো হয়ে গেছে সেখানকার কোশ্চেন আমরা তুলে নিয়ে চলে এসেছি। দেখো ওখানে কি বলে দিয়েছে, PNQ যখনই লেটার পাবে আমরা কি লিখবো? 16 14 17 20 18 21। জি মানে 7 6 8 5 3 6। এবার দেখো 16 থেকে 14 -2, 20 থেকে 18 -2, 7 থেকে 6 -1, 5 থেকে 2 -2। তোমরা দেখেই বুঝতে পারছো যে অপশন ডি ছাড়া আর কোনো অপশন নেই। তার কারণ প্রত্যেকটা প্যাটার্নে প্রথম দুটো লেটারের মধ্যে যে -2 প্যাটার্ন আছে, কিন্তু অপশন ডিতে প্রথম দুটো লেটারের মধ্যে -1 প্যাটার্ন আছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সেম জিনিস দিয়েছে, সেম জিনিস দিয়েছে। চলো কি দিয়েছে, একটা এরকম সিরিজ দিয়েছে আর এখানে আমাকে একটা প্রশ্ন দিয়েছে। কি বলেছে, কতগুলি এমন অড নাম্বার আছে, কতগুলি এমন অড নাম্বার আছে, হাউ মেনি সার্চ অড নাম্বারস আর দেয়ার ফ্রম লেফট টু রাইট, বাম দিক থেকে রাইটে কতগুলি এরকম অড নাম্বার আছে, তার মানে অড নাম্বার এরকম আছে খুঁজতে হবে। ইচ অফ হুইচ প্রত্যেকের ইমিডিয়েটলি প্রিসিডেড বাই অ্যান ইভেন্ট নাম্বার, প্রিসিডেড মানে এর আগে একটা ইভেন্ট নাম্বার থাকবে, এর আগে একটা ইভেন্ট নাম্বার থাকবে, অলসো ইমিডিয়েটলি ফলোড বাই অ্যান ইভেন্ট নাম্বার থাকবে। তার মানে আমাকে প্যাটার্ন কি খুঁজে বার করতে হবে, জোড় বিজোড় জোড়, জোড় বিজোড় জোড়, আমাকে প্যাটার্ন খুঁজে ব্যবহার করতে হবে। যেগুলি ঠিক আগে একটি জোড় সংখ্যা আছে এবং ঠিক পরে একটি জোড় সংখ্যা আছে। এতগুলো কতগুলি বিজোড় সংখ্যা আছে বাম দিক থেকে ডান দিকে, এখানে একটা বাম কথাটা মিসিং হয়ে গেছে বাংলায়, বাম থেকে ডানে এমন কতগুলি বিজোড় সংখ্যা আছে যেগুলির ঠিক আগে একটি জোড় সংখ্যা এবং ঠিক পরে একটি জোড় সংখ্যা আছে। তাহলে দেখো, তাহলে আমাকে এই প্যাটার্ন খুঁজে বার করতে হবে, জোড় বিজোড় জোড়। তাহলে এই প্যাটার্নটা কোথায় আছে, জোড় বিজোড় জোড় নেই, তাহলে জোড় সংখ্যা স্টার্ট করব জোড় সংখ্যা দিয়ে। জোড় বিজোড় জোড় হচ্ছে না, জোড় বিজোড় জোড় হচ্ছে না, জোড় নেই। জোড় সংখ্যা কই, জোড় সংখ্যা কই, জোড় সংখ্যা দেখো সব বিজোড় সংখ্যা এগুলো। জোড় বিজোড় জোড় নেই। আবার জোড় সংখ্যা কোথায়, জোড় বিজোড় জোড় নেই। জোড় সংখ্যা জোড় বিজোড় জোড় নেই। জোড় সংখ্যা জোড় বিজোড় জোড়, দেখো একটা প্যাটার্ন পেলাম। জোড় সংখ্যা জোড় বিজোড় জোড় নেই, জোড় সংখ্যা নেই। তার মানে এরকম কতগুলো প্যাটার্ন আছে, অপশন ডি হচ্ছে একটাই প্যাটার্ন আছে, যেটা এই প্যাটার্নে মেনে বলবে জোড় বিজোড় জোড়। জাস্ট পরীক্ষায় টাইম কনজিউমিং জিনিসটা, কিন্তু তোমাকে এছাড়া কোনো শর্টকাট রুল নেই, এইভাবেই তোমাকে চেক করতে হবে এবং চেকিংয়ে যদি ভুল হয় তাহলে তোমার নাম্বারটা যে বেরিয়ে চলে যাবে। তার মানে এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবার টাইমে কতটা পরিমাণে তোমাকে কনসেন্ট্রেশন দিতে হবে এই একটা পার্টিকুলার কোশ্চেনের ক্ষেত্রে, তাই জন্য তোমাদের ভেবে দেখা উচিত। চলো বলেছে 50 জন ছাত্রের একটি সারিতে যারা উত্তর দিকে মুখ করে আছে, শ্রুতি বাম দিক থেকে 23তম স্থানে রয়েছে। যদি দক্ষ শ্রুতির ডান দিকে 17তম স্থানে থাকে, তবে সারির ডান দিক থেকে দক্ষের অবস্থা কোথায়? দক্ষ মানে এখানে কিন্তু একটা লোকের নাম, দক্ষ এখানে কিন্তু একটা লোকের নাম, ইংরেজি দেখলে আরো খুব সুন্দরভাবে বোঝা যাবে। ইন এ রো অফ 50 স্টুডেন্টস, তার মানে কতজন স্টুডেন্টস আছে, 50 জন স্টুডেন্টস আছে। বলেছে শ্রুতি ইজ 23rd ফ্রম লেফট এন্ড, শ্রুতি কোথা থেকে আমার আছে, 23rd ফ্রম লেফট এন্ড থেকে আছে আমার শ্রুতি, 23rd ফ্রম লেফট এন্ড থেকে আছে আমার শ্রুতি। দাক্স কি বলেছে, ইজ 17 টু দ্য রাইট অফ শ্রুতি, শ্রুতির ডান দিকে 17তম পজিশন গেলে আমার কে পাওয়া যাচ্ছে, দাক্সকে পাওয়া যাচ্ছে। তাহলে দাক্সের পজিশন রাইট এন্ড থেকে কত হবে, তাহলে কি করে বার করব? দেখো প্রথম দিক থেকে 23তম স্থানে কে আছে, শ্রুতি আছে। শ্রুতির আবার 17তম ডান দিকে, মানে 17 জন পরে আমার কে আছে, আমার দাক্স আছে। তাহলে 100% শিওর আমার দক্সের লাইন কোথা থেকে পাচ্ছি,
ডগস বাম প্রান্ত থেকে ডান প্রান্ত থেকে কততম স্থানে আছে? দেখো এখানে 23 আছে আর এখানে 17, 7 আর 3 এ 10 যোগ করছি, 7 আর 3 এ 10, 2 আর 1 3 আর 1 4, অর্থাৎ ডগস ডি মানে ডগস বাম প্রান্ত থেকে 40তম স্থানে আছে। টোটাল স্টুডেন্টস কত? টোটাল ইজ ইকালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1। টোটাল স্যার 50, লেফট দিক থেকে কত আমার 40, রাইট দিক থেকে আমাকে বার করতে বলেছে -1। তাহলে কত হবে? 50 থেকে 40 বাদ দিলে 10, 10 এর পরে 11, তার মানে 11তম স্থান হচ্ছে আমার রাইটের স্থান। অপশন এ বি হচ্ছে রাইট আনসার, অপশন বি হচ্ছে রাইট আনসার। চলো কি করে করলাম আর একবার দেখিয়ে দিচ্ছি। শ্রুতি বলে দিয়েছে আমাকে বাম দিক থেকে 23তম স্থানে আছে। শ্রুতি আমার বাম দিক থেকে 23তম স্থানে আছে। শ্রুতি আমার বাম দিক থেকে 23তম স্থানে আছে। যদি দক্ষ শ্রুতির ডান দিকে 17তম স্থানে হয়, 17তম স্থানে থাকে, তবে সারির ডান দিক থেকে দক্ষের অবস্থান কোথাও? প্রথমে 23তম স্থান বাম দিক থেকে পার করলাম, বলেছে দক্ষ শ্রুতির ডান দিকে 17তম আছে, তার মানে 23 প্লাস 17 আমার হলো 40তম স্থান বাম দিক থেকে, কেন কি এদিক থেকে কাউন্ট করছি তাই এদিক থেকেই হবে। আমাকে দক্ষের ডান দিক থেকে স্থান কত বলেছে, তাহলে আমার ফর্মুলা জানি টোটাল স্টুডেন্টস ইজ ইকালস টু টি ফর মানে হচ্ছে টোটাল, টোটাল স্টুডেন্টস ইজ ইকালস টু লেফট প্লাস রাইট মানে লেফট দিক থেকে অবস্থান প্লাস রাইট দিক থেকে অবস্থান -1। আমি টোটাল জানি 50টা, দক্ষের লেফট দিক থেকে আমি বার করলাম একটু আগে 40, আমি রাইট দিকে জানি না, তার রাইট দিকটাই আমাকে বার করতে হবে -1। যদি আমি এটা পুরো ক্যালকুলেশন করি তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 11, তার মানে 11টা হবে আমার রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে প্রদত্ত সিরিজের প্রশ্নচিহ্নের স্থানে কি বসবে? কি বসবে দেখো, এখানে আছে বি, লেটার পেয়েছি বি মানে 2, 4, 6, 8। দেখো 2, 4, 6, 8 প্যাটার্ন থেকে বোঝা উচিত এটা 10 আসবে। 10 মানে জে দিয়ে স্টার্ট, অপশন এ এবং অপশন সি কোনো মতেই হবে না, তার কারণ এরা আই দিয়ে স্টার্ট আছে। নেক্সটটা দেখি কি আছে, 12, 14, 16, 18, এখানেও আবার 2 আছে, 12, 14, 16, 18, 18 পরে আবার 2 দিলে 20 হয়। 20 মিন্স হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট আনসার। 20 হচ্ছে অপশন বি রাইট আনসার, অপশন বি হচ্ছে রাইট আনসার। চলো বলেছে মিস্টার জেড পয়েন্ট এ থেকে শুরু করে উত্তর দিকে 18 কিলোমিটার ঘুরে জানান, তারপর তিনি বাম দিকে মোড় নেন 14 কিলোমিটার জানান, তারপর তিনি আবার বাম দিকে মোড় নিয়ে 14 কিলোমিটার যান। তার মানে একই ব্যক্তি লোক ঘুরে বেড়াচ্ছে। যখনই একই ব্যক্তি লোক ডান দিক বাম দিক করে বেড়ায় তখন আমরা উইদাউট ডায়াগ্রামে করবার চেষ্টা করি। উইদাউট ডায়াগ্রাম হচ্ছে NESW, তার মানে NESW। এন মানে কত? এন মানে হচ্ছে আমার 18 কিলোমিটার উত্তর, 18 কিলোমিটার উত্তর। তারপর তিনি বাম দিকে মোড় নিয়ে 14 কিলোমিটার যান, বাম দিকে মোড় নিয়ে, এটার বাম দিক হলো 14 কিলোমিটার এখানে যাচ্ছে। তারপরে আবার বামে মোড় নিয়ে 14 কিলোমিটার, তার মানে আবার বামে মোড় নিয়ে এখানে 14 কিলোমিটার। এরপর তিনি ডান দিকে মোড় নিয়ে 13 কিলোমিটার, তারপরে ডান দিকে মোড় নিয়ে এইখানে আমার 13 কিলোমিটার যাচ্ছে। তিনি আবার বাম দিকে মোড় নিয়ে 25 কিলোমিটার, বাম দিকে মোড় নিয়ে 25 কিলোমিটার যাচ্ছেন। তারপরে তিনি আবার বামে মোড় নিয়ে 34 কিলোমিটার, বামে মোড় নিয়ে 34 কিলোমিটার যাচ্ছেন। এবং সর্বশেষে তিনি আবার বাম দিকে মোড় নিয়ে 21 কিলোমিটার। তার মানে জাস্ট বাম আর ডান করলাম, এদিক ওদিক, একটা পয়েন্ট থামছে, ডানে করলাম। এবার যোগ করো উপর নিচ, 18 কে 9, 2 এর 3, 39, এটা 34, 5 আর 4 9, 2 এর 3, 4 আর 3 7, 2 27। নর্থের সাথে সাউথ আমরা মাইনাস করব, তাহলে নর্থের সাথে সাউথ মাইনাস করলে 39 থেকে 39 দুটো কেটে যাবে অর্থাৎ 0। ইস্টের সাথে ওয়েস্ট যদি আমরা মাইনাস করি 34 থেকে 7, তাহলে 7 কিলোমিটার আসবে। তাহলে অ্যান্সার হবে 7 কিলোমিটার, অ্যান্সার হবে 7 কিলোমিটার। স্যার আপনার তো 7 কিলোমিটার ইস্ট এলো, এখানে তো 7 কিলোমিটার ওয়েস্ট অ্যান্সার আছে। দেখো আমার জার্নি NESW সবসময় কি দেয়? প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান, প্রাথমিক থেকে অন্তিম দেয়, প্রাথমিক থেকে অন্তিম। এখানে আমাকে প্রাথমিক অবস্থান কি এ, অন্তিম অবস্থান কোথায় পি। তাহলে আমাকে আবার পুনরায় যদি এতে ফিরতে হয় তাহলে অবশ্যই দিকটা পরিবর্তন হয়ে যাবে। আর ইস্টের ঠিক উল্টো দিক হচ্ছেই আমার ওয়েস্ট, ইস্টের ঠিক উল্টো দিক হচ্ছে ওয়েস্ট, তাই ইস্ট আমার এখানে দিলেও ওয়েস্ট হবে আমার ফাইনাল অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কি বলে দিয়েছে, ই এর অর্থ হলো প্লাস, এফ এর অর্থ হলো মাইনাস, জি এর অর্থ হলো গুণ, এইচ এর অর্থ হলো ভাগ। তার মানে আমার এই যে সমীকরণটা দিয়েছে, এই সমীকরণে যেখানে যেখানে লেটার আছে সেখানে সেখানে লেটার বসায় চিহ্ন বসাতে হবে আর অঙ্ক করতে হবে। তাহলে করো, 45, জি মানে কত, জি এর অর্থ হলো গুণ, তাহলে গুণ 3, ই এর অর্থ হলো প্লাস 28, এইচ এর অর্থ হলো ভাগ 7,
এফ এর অর্থ হলো -8। তাহলে কত? 45 ইন্টু 3, 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 4 12 আর 13, প্লাস 28কে 7 দিয়ে ভাগ করলে 4, -8। তাহলে 135 প্লাস 4 139, -8 131। অ্যান্সার কোথায় আছে? অপশন বিতে আছে। কোথায় আছে? অপশন বিতে আছে। নেক্সট কোশ্চেন দেখো, আবারও দিয়েছে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে, যদি প্লাস মানে ভাগ হয়, মাইনাস মানে গুণ হয়, গুণ মানে মাইনাস হয় এবং ভাগ মানে প্লাস হয়, তবে নিচের সমীকরণটাকেও প্রশ্নচিহ্ন স্থানে উত্তর দাও। তাহলে 639 থাকবে, প্লাসের জায়গায় কি হবে? প্লাসের জায়গায় ভাগ 9, গুণের জায়গায় কি হবে? গুণের জায়গায় -6, মাইনাসের জায়গায় কি হবে? মাইনাস মানে গুণ 44, আর ভাগের জায়গায় কি হবে? ভাগের জায়গায় +279। তাহলে দেখা যাক, 9 দিয়ে যদি 639কে ভাগ করো, 7 নং 63 71, মাইনাস 6 দিয়ে 44কে গুণ করতে হবে, 4 6 24 হাতে থাকলো 2, 4 6 24 আর 2 26, প্লাস 279। তাহলে 279 প্লাস 71 যোগ করো, 9 আর 1 10, 7 7 14 আর 1 15, 2 আর 1 3, 350 থেকে 264 যদি বাদ দিই, 4 আর 6 10, 6 আর 1 7, 7 আর 8 15, তার মানে 86 হচ্ছে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। 86 অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এ প্লাস বি মানে হলো এ হলো বি এর বোন, এ অ্যাট দ্য রেট বি মানে হলো এ হলো বি এর ভাই, এ মাইনাস বি মানে হলো এ হলো বি এর স্ত্রী, এ হ্যাশ বি মানে হলো এ হলো বি এর বাবা। তার মানে পরবর্তীকালে যে ইকুয়েশনটা দিয়েছে, এই ইকুয়েশনটাতে বলে দিয়েছে হাউ ইজ ও রিলেটেড টু ভি, মানে ও ভি এর কে হয়। তাহলে ইকুয়েশন সলভ করো, ও প্লাস পি, এ প্লাস বি মানে হলো এ হলো বি এর বোন, ও প্লাস পি মানে হলো ও হলো পি এর বোন। ও কার বোন? ও হচ্ছে আমার পি এর বোন। পি মাইনাস টি, এ মাইনাস বি মানে হলো এ হলো বি এর স্ত্রী, পি মাইনাস টি মানে হলো পি হলো টি এর স্ত্রী। তাহলে টি 100% স্বামী হলো। টি হ্যাজ জি, এ হ্যাশ জি মানে বি মানে হলো এ হলো বি এর বাবা, টি হ্যাজ জি মানে হলো টি হলো জি এর বাবা। আচ্ছা, ডি এর বাবা যদি টি হয়, তাহলে জি এর মা পি হবে। জি হ্যাশ ভি, জি অ্যাট দ্য রেট বি, এ অ্যাট দ্য রেট বি মানে হলো এ হলো বি এর ভাই, জি অ্যাট দ্য রেট ভি মানে হলো জি হলো ভি এর ভাই। জি কার ভাই? ভি এর ভাই। এবার কি বলে দিয়েছে? ওটা ভি এর কে হয়। দেখো, ভি এর বাবা এটা, ভি এর মা পি, তাহলে মায়ের বোন। আচ্ছা, মায়ের বোন কোনাতে আছে? অপশন সি। অবশ্যই তো ভি এর বাবা জি এর টি হচ্ছে, কেন কি জি এর বাবা যদি টি হয়, জি আর ভাই যদি, জি আর ভি যদি তোমার ভাই বোন হয় বা ভাই ভাই হোক, যা কিছু হোক, এক কথা বলা যায় সিবলিংস বলা যেতে পারে ইংরেজিতে, তাহলে ভি এর মা অবশ্যই পি হবে, আর ভি এর মায়ের মা সেটাই তো ও, এবং বলে দিয়েছি সরি মায়ের বোন সেটাই তো ও, তাহলে অ্যান্সার হবে মাদার সিস্টার্স। নেক্সট কোশ্চেন, 5 15 26 38 51 পরবর্তী সংখ্যা কি? ডিফারেন্স বার করো। ডিফারেন্স বার করো, 5 প্লাস 10, 15 থেকে 26, 15 5 রেখে 6 11, 26 38 12, 38 51 13, তার মানে এরপরে অবশ্যই 14 হবে, প্লাস 10 প্লাস 11 প্লাস 12 প্লাস 13 প্লাস 14, 4 রাখে 5, 5 রাখে 6, তার মানে 65 কোন অনসারে আছে? অপশন বি হচ্ছে রাইট আনসার, 65। দেখো কি বলে দিয়েছে, সাম পমাগ্রেনেটস আর পিচেস, সাম পিচেস আর লেমনস, অল লেমনস আর ফিগস। তাহলে দেখো কিভাবে আমরা সিলগস করি, সাম পমাগ্রেনেটস আর পিচেস, তাহলে পমাগ্রেনেটস পিও এম, পমাগ্রেনেটস আর পিচেস, সাম পিচেস আর লেমনস, সাম পিচেস আর লেমনস, অল লেমনস আর ফিগস, অল লেমনস আর ফিগস। সাম পিচেস আর ফিগস, দেখো পিচ এখানে আছে, ফিগ এসে আছে, পিচের কিছু পোর্শনটা ফিগে ঢুকে আছে, তাই জন্য এটা রাগ। সাম পমাগ্রেনেটস আর ফিগস, পমাগ্রেনেটস এখানে আছে, ফিগস এখানে আছে, হতেও পারে নাও হতে পারে, তাই জন্য এটা রং। সিএনডি, সিএনডি মানে ক্যান নট বি ডিটারমাইন্ড, হতেও পারে নাও হতে পারে, তাই অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় আছে? অনলি কনক্লুশন 1 ফলোজ, অনলি কনক্লুশন 1 ফলোজ। আমরা চলে যাই আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন, আরও একটা আমরা পেলাম। বলে দিয়েছে সাম পাইপ আর হাউজেস, কিছু পাইপ হচ্ছে হাউস, সাম পাইপ আর হাউজেস,
অল হাউস আর অল হোস আর টানেল, সমস্ত হোসই হচ্ছে টানেল। সাম পাইপ আর টানেল, অবশ্যই রাইট, পাইপের কিছু অংশ টি এর ভেতরে ঢুকে গেছে, সাম পাইপ আর টানেল। অল টানেল আর হোস, দেখো টানেল বাইরে আছে ভেতরে আছে, বাইরে থেকে ভেতরে কখনো ট্রু হয় না অল থাকলে, এটা হয় সিএনডি, আর সিএনডি তে ফলস, তার মানে অনলি ওয়ান কনক্লুশন ইজ রাইট অ্যান্সার, অনলি কনক্লুশন ওয়ান, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আজকের মতন এখানেই প্র্যাকটিস সেটটা শেষ হলো। আগামী সামনেই কিন্তু আরআরবি গ্রুপ ডি এক্সাম, এই প্র্যাকটিসগুলো শুধুমাত্র গ্রুপ ডি নয়, রেলের যে কোনো এক্সামে কিন্তু তোমাদের হেল্প করবে। তাই শেষ করছি আজকে, তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, রিজনিং পড়তে থাকো, আর সব শেষে বলি জয় হিন্দ।